দুইটা টেহার লাগিয়া হাই হাই রে কিতা ভিডিও বানাই। কেন লেগে যে এটা টেহা কামানির লেগে অত ডেসপারেট? অনেকে প্রশ্ন করেন না কেন জানেন টাকা কামানোর লেগে এত ডেসপারেট? যেন কোনো সময় কারোর কাছে টাকার খোঁটা না শোনা লাগে, যেন কারোর কাছে হাত পাতা না লাগে। আমার একটা শখ, সেটা মিটাইতে যেন কারো বলতে না হয় যে আমার কয়টা টাকা দেন। নিজের পছন্দের কোনো কাজ করতে গিয়া যদি কোনো টাকা পয়সাও লাগে, সেই টাকা পয়সার রিসিপ্ট যেন কারো দেখাইতে না হয় যে এই খাতে এই টাকাটি খরচ হয়েছে। কোনো কিছু খাইতে ইচ্ছা করছে, তৎক্ষণাৎ যেন নিজের পকেটের টাকা বাইর করে নিজেই কিনা খাইতে পারি। বাবা মার কাছে থাকাকালীন বহুত সময় শোনা লাগে সকল ছেলে এবং মেয়েদের যে তোরার পিছনে হুদাই টিয়া পয়সা খরচ করতেছি, কোনো লাভ নাই, কিচ্ছু করতে না জীবনে, যেটা বাদামিগিরি শুরু করছো। তখন তো মনের অনেক ইচ্ছা থাকলেও টাকা কামাইতে পারতাম না, বয়স কম ছিল, অপরচুনিটি কম ছিল। কিন্তু বিয়ের পরে যখন স্বামীর কাছে আসলাম তখন বয়স হয়েছে, এখন অনেক অপরচুনিটি টাকা কামানো। আর সেই জন্যই টাকা কামানো উচিত, কারণ কোন দিন আবার স্বামীও বাপ মার মতো বইলা ফেলে যে তোমার পিছনে টাকা খরচ করতেছি, এটা একটা লস ইনভেস্টমেন্ট। নিজের কোনো শখের বই, কোনো জামা, কোনো পেন্সিল, কোনো কলম অথবা দৈনন্দিন প্রয়োজনীয় কোনো কিছু কিনতে গেলে কারোর কাছে যেন হাতটা না পাততে হয়। বিয়ের পরে বিশেষ করে মেয়েদের অনেক আকর্ষণ বেড়ে যায় বাপ মার প্রতি। যেমন বিয়ের আগে বাপ মারা অনেক কিছু না দিলেও বিয়ের পরে খুব ইচ্ছা করে, কারণ এই সময় তাদেরকে ছেড়ে আমরা অনেক দূরে চলে আসি, যে ইস যদি পারতাম বাপ মারে কিছু দিতে। ঠিক সেই সময় যেন জামাইয়ের কাছে হাত না পাততে হয়, এবং শ্বশুর বাড়ির মানুষের কটু কথা যেন না শুনতে হয় যে তাদের ছেলের পকেট খালি করে বাপ মার পকেট ভর্তি করতেছি। কামাই করতে চাই, সেই জন্যই যেন 10টা টাকা খরচ করতে গেলে 10টা হাজার হিসাব না করা লাগে, যেন বন্ধু বান্ধবদের সাথে কোথাও গেলে নিজের পকেটে 10টা টাকা থাকে। আর টাকা কামাই ঠিক সেই জন্যই যেন কারোর দেওয়া টাকা হঠাৎ করে আমাকে দেওয়া বন্ধ করে দিলে মাথার উপরে আকাশটা ভেঙে না পড়ে। টাকা কামাইতে হয় ঠিক সেই জন্যই যেন স্বামী ঘরে ঢোকার পরে অন্যান্য রাগ মাথায় নিয়ে ঢুকে এবং সেই রাগ ঢালতে গিয়া বউ এবং বাচ্চাদেরকে শোনায় তোদের পিছনে লাখ লাখ টাকা খরচ করিয়া আমার লাভটা কি, তোদের জন্য কেন আমার এত কষ্ট করতে হবে। টাকা কামাই ঠিক সেই জন্যই যেন মাই ওয়াইফ ওয়াজ বর্ন টু মেক লাড্ডু। নিজের হাজবেন্ডের কাছ থেকে ঘরের সকল লোকদের সামনে এরকম অপমানজনক কথা শুনে ছলছালা চোখ নিয়ে যেন তাকায় থাকতে না হয়। রাগে যখন জামাই গদগদ করে, তখন যখন রাগে ফুসফুস করে বলবে বের হয়ে যাও আমার ঘর থেকে, বাপের বাড়ি চলে যাও, তখন যেন এক কাপড়ে বের হয়ে আসতে পারি। সেই হিম্মতটা যেন নিজের ভেতর থাকে। সেই জন্যই টাকা কামাতে হয়। আরো কামাতে হয় কেন জানেন? নিজের পায়ের নিচে একটা শক্ত মাটি তৈরি করার জন্য, যেন 6 মাসের একটা শখের জিনিস চাইতে 60 বার খসখস করা না লাগে, যেন কারোর বোঝা হয়ে একটু কম থাকা লাগে, যেন মুখ তুলে 2টা কথা বলার এবং 2টা জবাব দেওয়ার শক্তিশালী কলিজাটা ভেতরে থাকে। কারণ এই দুনিয়াতে টাকাই সব, সব জাজমেন্ট, সব সম্মান, সব টাকায় কেনা যায়। পরিবার হোক, সমাজ হোক, আপনার টাকা আপনাকে শূন্য নিতে পারে, আর দৈন্য আপনাকে মাটিতে পুঁততে পারে। বিশ্বাস করেন, আপনি টাকা ঢালেন, যা চাইবেন সব আপনার পায়ের মধ্যে এসে পড়বে। আপনার বাপ মা যখন রেজাল্ট চায়, তারা আপনার পিছনে করা ইনভেস্টমেন্টের প্রফিট চায়, সেটাও কিন্তু টাকারই হিসাব। তাই টাকা সৎভাবে যেইভাবে কামানো যায় কামাবো, ব্যয় যেভাবে সৎভাবে করা যায় করব। টাকা দিয়ে যখন সবকিছুর মাপ, তো টাকা কামানোর জন্য সঠিক রাস্তায় যা করা যায় সব করব। এটা লোভ হলে লোভ, ডেসপারেসি হলে ডেসপারেসি, আর ফুডাঙ্গি হলে ফুডাঙ্গি।